এই অনলাইন বাস টার্মিনাল এটা একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা হঠাৎ করে বোঝা যায় না, এবং এটার যে উপকারিতা এটা আপনি না ফিল করলে বা না ব্যবহার করলে এমনি দূর থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন না। আমরা যে জেনারেশনের দিকে আগাচ্ছি, অনেকে বলে যে জেনজির জন্য আমরা এই কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মোক্ষম একটা উপহার, যেটা একটা সারপ্রাইজ উপহার, এটা হতে পারে অনলাইন বাস টার্মিনাল। এবং আমরা অনলাইন বাস টার্মিনাল এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের এইখানে সুদৃশ্য ডিসপ্লেতে আমরা দেখতে পাবো যে কোন বাস কখন ছেড়ে যাচ্ছে, যেটা আমরা এয়ারপোর্ট বা উন্নত বিশ্বের বিভিন্ন রেল স্টেশনে দেখে থাকি। সেখান থেকে আমাদের যে অনলাইন বাস টার্মিনালের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আমরা মোবাইলে যে কোনো মোবাইলে ইউজ করতে পারি, যে কোনো আমাদের গুগল বা গুগল ক্রোমের যে কোনো প্ল্যাটফর্মে আমরা ওই ওয়েবসাইটটা ইউজ করতে পারি। সেখান থেকে একেবারে ডিরেক্ট টিকিট করা থেকে শুরু করে সকল বাসের তথ্যাদি, এসি নন এসি বাস ক্যাটাগরি অনুযায়ী আপনারা যদি এটা দেখতে পারেন। আর এটাও একটা প্রেজেন্টেশন থাকলে আরও ভালো দেখানো যেত। তো এটা যেটা বললাম, এইখান থেকেও শুধু কক্সবাজারবাসী নয়, এটা একটা আমরা বলতে পারি যে দৃষ্টিনন্দন যে পর্যটন, কক্সবাজার যে বাংলাদেশের একটা পর্যটনের হাব, এই কক্সবাজারের মধ্যে এই রকম একটা উদ্যোগ, এটা একটা শুধু কক্সবাজারের স্ট্যাটাস, যে ট্যুরিজমের যে স্ট্যাটাস, এটাকে আমি বিশ্বাস করি যে এটাকে অনেক উঁচু মানে নিয়ে যাবে। এই যে উদ্যোগটা, এটা এমন হতে পারতো যে ঢাকা শহরের কোনো একটা জায়গায় হতে পারতো, কিন্তু আমরা এটা কেন কক্সবাজারে, কারণ কক্সবাজার এমন একটি জায়গা, এটা প্রান্তিক এলাকা হলেও, এটা দেশের এক প্রান্তে হলেও সারা বাংলাদেশের সাথে এবং পৃথিবীর অন্যান্য জায়গার সাথেও এটা কানেক্টেড। আমরা কথায় কথায় বলি, বাংলাদেশের আমাদের প্রশাসনিক রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী আমরা যদি বলে থাকি চট্টগ্রাম, এই আমরা কক্সবাজারকে নানা কারণে কূটনৈতিক রাজধানী বলে থাকি। এখানে সারা পৃথিবীর মানুষজন এখানে কক্সবাজারে, এখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনারা জানেন, এটা টানে সবাই এখানে আসেন। বাংলাদেশের প্রায় 40টি জেলার সাথে কক্সবাজারের সড়কপথে যোগাযোগ আছে। আমরা সম্প্রতি রেলপথেও বাংলাদেশের সাথে, ঢাকার সাথে কক্সবাজারের কানেক্টিভিটি। আমরা যখন এই অনলাইন বাস টার্মিনালের ওয়েবসাইটটা দেখি, তখন আসলে আমরা অভিভূত হই, এবং তখন আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাই যে শুধু এটি থাকলেই হবে না, এটি সকল ট্যুরিস্টের কাছে, সকল পর্যটকের কাছে এটা পৌঁছাতে হবে। সকল ট্যুরিস্ট, সকল পর্যটক যদি নিজের মোবাইলের অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে এই অনলাইন বাস টার্মিনাল ইউজ করে, তাহলে হোটেলে বসে, তার রুমে বসে, তার বাসায় বসে কোন বাস কখন ছাড়বে, কোন বাস কোথায় থেকে ছাড়বে, এটি জানতে পারবে। এবং আরও সবচেয়ে বড় একটা উদ্যোগ হচ্ছে, এই অনলাইন বাস টার্মিনালের মাধ্যমে বাস সম্পর্কে তার যে কোনো মতামত, যে কোনো অভিযোগ এখানে দিতে পারবে।